হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ যেহেতু মেয়ের স্কুল ছুটি, মেয়ে আর আমি ঠিক করেছিলাম আমরা দুজন আজকে জমিয়ে ঘুমাবো। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল। ছাদ থেকে নিচে আসার সময় দেখলাম যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর ওঠার পরেই আজকে মেয়ের বায়না ছিল, মা আজকে একটু ম্যাগি খাবো। ওকে ম্যাগি সাধারণত আমি দিই না, কিন্তু ও যেহেতু ম্যাগি খাওয়ার জন্য জেদ করলো, আজ অনেক দিন পর ওকে একটু ম্যাগি করে দিলাম। ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ম্যাগি করে দিলাম। ও ম্যাগিটা খেলো। খাওয়ার পরে ওকে বললাম, বাবু একটু পড়তে বসে যা। আর তার সাথে সাথে আমি আমার বাকি কাজগুলো সেরে নিলাম, বাসির কাজ আর কি। বাসি কাজ সেরে আমি স্নানে চলে গেলাম। স্নান থেকে আসলাম, এসে আমি ভাবলাম যে হালকা একটু জল খাওয়ার আগে খেয়ে নিই, তারপর আমি রান্নায় হাত দেবো। রান্না আজকে খুব একটা কিছু করার ইচ্ছা ছিল না, তো তাই আজকে খুব হালকা রান্না করেছি। যেমন আমি করেছি আজকে ভাত, মুগ ডাল, আর তার সাথে করেছি আলু পোস্ত। খাবারটা খুব সিম্পল খাবার, কিন্তু খুব টেস্টি খাবার। আশা করি তোমরা সবাই বাড়িতে প্রায় করো। আমার খুব ভালো লাগে, স্পেশালি আমার বরের খুব পছন্দের খাবার এটা। তো এই রান্নাটাই আজকে করলাম, আর কিছু রান্না সেরকম করিনি। যেহেতু মেয়েরও ছুটি, মেয়ের সন্ধ্যেবেলা একটা নেমন্তন্ন রয়েছে, টিচার্স ডের নেমন্তন্ন, সেই জন্য মেয়ে সন্ধ্যেবেলা ওখানে খাওয়া দাওয়া করবে। তাই বান্নাটা খুব হালকার মধ্যেই করেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে, ভাত ডালও রেডি হয়ে গেছে। তো আমরা চলে গেলাম এখন দুপুরবেলা আমাদের লাঞ্চটা করে নিতে। মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও লাঞ্চ করে নিচ্ছি। তোমরা যারা যারা বাকি আছে সবাই লাঞ্চ করে নাও। টাটা।